মন্দারমণি এক অপূর্ব সমুদ্র সৈকত। আমরা বাঙালিরা সাধারণত দুদিনের ছুটি পেলেই হয় দীঘা মন্দারমণি নতুবা দার্জিলিং, এর মধ্যেই সীমাবদ্ধ। যখন কোনো বড় ট্যুর, বড় অনেক দিনের ছুটি, তখন না হয় বিভিন্ন জায়গায় যাই, কিন্তু যখনই হাতে দুদিনের ছুটি পাই আমরা ঘুরে আসি মন্দারমণি, দীঘা অথবা দার্জিলিং। আজ তোমাদের আমি এই দীঘা মন্দারমণি আমরা কিভাবে গেলাম, কোথায় থাকলাম, কেমন খরচ, কী কী করলাম, একটা ছোট্ট ট্যুর প্ল্যান দেব। এবং তোমাদের যদি ভবিষ্যতে তোমরাও ঘুরতে যাও, আমাদের যেমন অন্যান্য ভিডিও দেখে হেল্প হয়েছে, আমার ভিডিও দেখে হয়তো তোমাদের হেল্প হবে, তার জন্যই ভিডিও করা। তো দেখো আগে আমরা প্রথম দিন মন্দারমণি যাব, নেক্সট দিন দীঘা। তাই আমরা সকাল 7:45 হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস করে 9:45 কাঁথি স্টেশনে নেমে গেলাম। অপশন আমাদের কাছে কাঁথি এবং রামনগর এবং দীঘা তিনটাই ছিল, যে কোনো জায়গায় নামলেই সেখান থেকে মন্দারমণি পৌঁছানো যায়। তবে কাঁথি বেস্ট, কারণ এখান থেকে গাড়ি পাওয়াটা আমার মনে হয় ইজি। বাইরে বিভিন্ন রকমের গাড়ি, যেমন চার চাকাগুলো, অটো, টোটো সব অ্যাভেলেবেল, এবং ভাড়াটাও মোটামুটি বোর্ডে ওখানে ফিক্সড লেখা আছে। গাড়ি 550, আর অটো 450, আর টোটো বোধহয় 400। আমরা গাড়ি করেই আমাদের রিসর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের রিসর্ট আগে থেকেই বুক করা ছিল। আমরা goivivo.com থেকে রিসর্ট প্রিয়াজিৎ 2300 টাকায় বুক করেছি, যা কখনো কখনো 4000, 4500 টাকা হয়ে যায়। সঠিক সময়ে বুক করতে পারলে তোমরা প্রিমিয়াম ডিলাক্স ক্যাটাগরির রুম এরকম 2300, 2500, 3000-এর মধ্যে এই রিসর্টে পেয়ে যাবে। রিসর্টটির প্রাইভেট বিচ রয়েছে, খুব সুন্দর রিসর্ট। আমরা রিসর্টটা ঘুরে দেখাবো। সামনে মনসা মন্দির দেখা যাচ্ছে, যেখানে সাধারণত যে কোনো গাড়ি এসেই দাঁড়ায়। তাছাড়া প্রাইভেট গাড়িতে যদি বুক করে আসো তাহলে তো ডাইরেক্ট রিসর্টেই নিয়ে চলে আসবে। তো এই রিসর্টটি মনসা মন্দির থেকে জাস্ট পায়ে হেঁটে 2 মিনিট। এই হলো ওদের সুইমিং পুল, খুব সুন্দর। বাচ্চাদেরও রয়েছে পাশে ছোট্ট দেখে, এবং বড়দেরও রয়েছে। সুইমিং পুলে ঢোকার আগে অবশ্যই পাটা ধুয়ে নিতে হয়, এবং সুইমিং পুল থেকে বেরিয়ে পাশেই বাথরুম রয়েছে, সেখানে তোমরা চেঞ্জ করতে পারবে। সুইমিং কস্টিউম বলতে পার্সোনাল নর্মাল হাফ প্যান্ট থাকলেই হলো, তেমন ওদের কাছে কোনো সুইমিং কস্টিউম মানে ভাড়ানোর ব্যাপার থাকে না। পাশে রয়েছে চিলড্রেন পার্ক, খুব সুন্দর, যথেষ্ট জিনিস রয়েছে বাচ্চাদের খেলার জন্য। সিস রয়েছে, স্লিপ রয়েছে, দোলনা রয়েছে। এখানে এই যে রুমটা, এগুলো হলো কটেজ রুম। একটা কটেজ রুমে, লাস্ট কটেজ রুমটাতেই মিউজিক বাজানো হয়। পরপর অনেকগুলো কটেজ রুম রয়েছে, এবং বাম পাশে রয়েছে বিভিন্ন ডিলাক্স ক্যাটাগরির রুম। এখানে কটেজ রুমটাই বরঞ্চ সস্তা ছিল, ডিলাক্স রুমগুলোই একটু কস্টলি ছিল, যেটা আমার কাছে বেশি না, 2300 টাকা লেগেছে। আর ওদের লিফট রয়েছে, কোনো অসুবিধা নেই, লিফটে করে যাওয়া আসা করতে পারবে। ওদের পার্সোনাল
রেস্টুরেন্ট রয়েছে, তোমরা রেস্টুরেন্টে এসেও খাওয়া দাওয়া করতে পারো, বা অর্ডার করলে খাবার দাবার আমাদের রুমেও পৌঁছে যাবে। তবে রেস্টুরেন্টটা খুব সুন্দর, মাঝে মাঝে মনে হবে যে যাই রেস্টুরেন্টে গিয়ে খাই, সুন্দর লাগবে। আর সামনে এখানে একটা ফটো তোলার জায়গা রয়েছে, যেখানে তোমরা দাঁড়িয়ে ফটো তুলতে পারো। এটা হলো রিসেপশন, আর এখানে পার্কিং, গাড়ি রাখাতে পারো। এবার ছোট্ট করে তোমাদের রিসর্ট পেঁয়াজিতে রুম ট্যুর করে দিই। আমাদের রুম ছিল 109, আশা করি অন্যান্য রুমগুলো প্রায় একই রকমই হবে। রুমটা যথেষ্ট স্পেসিয়াস, যথেষ্ট বড়, যথেষ্ট গোছানো, এরকম কাগজের ফুল দিয়ে সাজানো, টিভিটা ওয়ার্কিং, আর আয়নাটাও যথেষ্ট বড় এবং খুব সুন্দর। রুমটা আমাদের যথেষ্ট পছন্দ হয়েছে। বেডটাও যথেষ্ট বড়, 3 জনের জন্য এনাফ। ঢোকে আমরা সব কিছু ছিটানোর আগে রুম ট্যুরটা করে দিচ্ছি, কারণ এরপরে রুম একদম ছিটিয়ে যাবে জিনিসপত্রে। রুমের সাথে প্রত্যেকটা রুমেই ব্যালকনি অ্যাটাচ, একটা পার্শ্ববর্তী রুম। সেই ব্যালকনি থেকে আমরা প্রত্যেকটা ব্যালকনি থেকেই সমুদ্র দেখা যায়। চলো একটু ব্যালকনিতে যাই আমরা, দেখি। এই ব্যালকনিতে পৌঁছে গেলাম। এই হলো ব্যালকনির সামনে রিসর্ট, আর এই হলো তোমার সমুদ্র। আর এই দেখতেই পাচ্ছ সমুদ্রে নৌকা দেখা যাচ্ছে, নৌকা রয়েছে না জাহাজ কি জানে। এই হলো বাথরুম, যথেষ্ট স্পেসিয়াস, গিজার রয়েছে, বেসিন রয়েছে, যথেষ্ট হাইজেনিক, পরিষ্কার পরিচ্ছন্ন। এই আর কি, বালতি মগও রয়েছে, বিভিন্ন সাবান শ্যাম্পু সবই দিয়ে রেখেছিল ওরা। এই কাভার্ডেও যথেষ্ট স্পেস। আর এই দেখো 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 জিনিসটা কি। এটা আমাদের রিসর্ট প্রিয়াজিৎ। খুবই সুন্দর রিসর্ট, রুমগুলো খুবই সুন্দর, তোমরা দেখলেই। আর ব্যবহার এদের প্রত্যেকটা স্টাফের খুব সুন্দর। সবথেকে ভালো হলো এদের এই প্রাইভেট বিচটা, এত সুন্দর বিচটা কি বলবো। আমার ওয়াইফ আর বেটি তো খুব এনজয় করছে। সামনে যে দেখতে পাচ্ছ ভিড় জায়গাটা, ওইটা হলো মন্দারমণি মেন বিচ। হ্যাঁ, ওই মনসা মন্দিরের পাশে যে বিচটা, সেটা আমাদের মনসা মন্দির থেকে জাস্ট 3-4টা রিসর্ট পরেই আমাদের রিসর্ট। এই যে রিসর্টটা, এই যে রিসর্টের ওটা নামার রাস্তা, যেখান দিয়ে নেমে আমাদের রিসর্ট থেকে এই সমুদ্র সৈকতে আসতে হয়। আর এই দেখুন সমুদ্র, শীতের সমুদ্র উত্তাল একটু কম। হ্যাঁ, খুব সুন্দর লাগে, মানে সেই উঁচু ঢেউ নেই, তবুও একটা আলাদাই ভালো লাগা রয়েছেই। বর্ষার সমুদ্র যেমন প্রচুর উত্তাল হয়, প্রচুর ঢেউ হয়, সেরকমটা না, একটু মনোরম, একটু মানে খুব মিষ্টি টাইপের সমুদ্রটা এই সময়। তো অবশ্যই আসলে তোমাদেরকে বলবো যে এই রিসর্টটা অবশ্যই প্রেফার করো। আমরা goibibo.com থেকে মাত্র 2300 টাকাতে
মানে রুম পেয়েছি। রুমটা একদম লাক্সারিয়াস রুম, আর রুমের ব্যালকনি থেকেও সমুদ্র দেখা যায়। তারপরে তো পায়ে হেঁটে সমুদ্র আমরা সারাদিন রয়েছি। আর একটা কথা বলবি, সেটা হলো এখানে কিন্তু চেক ইন 12টা, তবে আমরা কিন্তু 10টায় পৌঁছেছি। এসে 10টা না, ঠিক 10:30টায় ওরা কিন্তু চেক ইন করিয়ে দিয়েছে। রুম খালি ছিল তাই চেক ইন করিয়ে দিয়েছে, কোনো অসুবিধা হয়নি। তারপর আমরা ফ্রেশ হয়ে ওদের রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে তারপরে আমরা এই সমুদ্রে এসেছি। এখন পিছনে যে শ্যাকগুলো দেখতে পাচ্ছ, এগুলো এক একটা রেস্টুরেন্ট। এখানেও খুব সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়, তোমরা এখানেও খাওয়া দাওয়া করতে পারো। আমরা মেরিন ড্রাইভ দিয়ে মন্দারমণি থেকে দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম। এটা মেরিন ড্রাইভ, তাজপুর মেরিন ড্রাইভ। মন্দারমণি থেকে বেরিয়ে মেরিন ড্রাইভ হয়ে আমরা দীঘা যাচ্ছি। বাম পাশে সমুদ্র আর ডান পাশে নর্মাল। এটা শঙ্করপুর বিচ সৈকত। এত বড় বিচ সৈকত সত্যি মন্দারমণি তো দেখিনি, এত বড়। হয়তো এখন ভাটা চলছে তাই জন্য সৈকতটা এত বড় লাগছে।
মা মেয়ে দুজনেই খালি পায়ে হাঁটছে। আমিও খালি পায়ে হাঁটছি, খুব মজা লাগছে। আমরা কাঁকড়ার খোঁজে বেরিয়েছি, এখনো আমরা কাঁকড়া দেখতে পাইনি। তো শুনেছি এই বিচে লাল কাঁকড়া দেখা যায়, দেখা যাক একটু গিয়ে, না পেলে ফিরবো আবার। শঙ্করপুরের বিচ সৈকত, যার কোনো শেষ নেই। শুরু করেছিলাম কোথা থেকে দেখাই যাচ্ছে না, ঘাটা সমস্ত তার ভিডিও করা যায় না, জুম করলে বহু দূর থেকে প্রায় 3 কিলোমিটার চলে এসেছি, হেঁটেই যাচ্ছি লাল কাঁকড়ার খোঁজে। কিন্তু কি বলবো, এত লাল কাঁকড়ার গল্প শুনেছি, দেখতে আর পাই না। যতবারই আসি কোনো দিনই আমি আর লাল কাঁকড়া দেখতে পেলাম না। যা একটু খুঁজে আসি, আর একটু গিয়ে আমি ঘুরে যাব। আজ আমাদের গন্তব্যস্থল দীঘা। দীঘার হোটেল লেরয়ে আজ আমরা থাকব। এখানকার রুম ভাড়া প্রায় 3 থেকে 5,000 টাকা অবধি পড়ে, তবে ঠিকঠাক সময় বুক করলে অনেক কমেও পেতে পারো। যেমন আমরা goibobo.com থেকে এই লেরয়ের ডিলাক্স ক্যাটাগরির রুম মাত্র 2,000 টাকার মধ্যে পেয়ে গেছি। এখানে থাকার মেন উদ্দেশ্যই হলো স্টেশনটা একেবারে স্টেশন লাগোয়া হোটেল, এবং এখান থেকে জগন্নাথ মন্দিরও জাস্ট পায়ে হেঁটে 1 মিনিট। তাই আমরা এখানে এবার থাকবো বলে ঠিক করেছি। সমুদ্র সৈকত তো অনেক ঘুরলাম, এবার যাতে জগন্নাথ মন্দিরটা কাছে হয় এই দেখেই আমাদের হোটেল লেরয়ে থাকা। এবার আমরা হোটেল লেরয়ের যে রুমটাতে আমরা ছিলাম সেই রুমটার একটা ছোট্ট ট্যুর দিই। আশা করি প্রত্যেকটা রুমই, ডিলাক্স রুমগুলো এরকমই হবে। তো হোটেলের রুমটাতে ঢুকেই বাম দিকে একটা কাভার্ড, যেখানে প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারো। তারপর ডান দিকে বাথরুম। বাথরুমটা একটু ছোট, তবে ঠিক আছে, যেহেতু স্নান করার জায়গাটা একটু আলাদা। বাম দিকে রয়েছে একটা আয়না, রয়েছে বেসিন, রয়েছে কোমোড রয়েছে, আর যথেষ্ট হাইজেনিক মেনটেন করা অবশ্যই। আর রুমের স্পেস প্রচুর, বেডের আশেপাশে প্রচুর স্পেস। ওরা আমাদের কমপ্লিমেন্টারি চা, কফি, জলের বোতল, ইলেকট্রিক কেটলি সবই দিয়েছিল। তারপরে বেডটাও যথেষ্ট বড়, 3 জনের জন্য ওকে। এসিটা নন ওয়ার্কিং নয়, বা ওয়ার্কিং কিনা বলতে পারবো না, শীতকাল আমাদের প্রয়োজন পড়েনি। স্পেস প্রচুর, খেলাধুলা করার জন্য বেবির কোনো অসুবিধা হয়নি। এটা ব্যালকনি, ব্যালকনিটা জঙ্গল ভিউ, তবে বাম দিকে তাকালে তুমি জগন্নাথ মন্দিরও দেখতে পাবে। এই ছিল আমাদের রুম। দেখো, আজ আমরা লাঞ্চে খেয়েছিলাম হাজি বিরিয়ানি। দীঘাতে এই হাজি বিরিয়ানি বোধহয় খুব ফেমাস, কারণ প্রচণ্ড ভিড় ছিল। লাইন দাঁড়িয়ে সিট বুক করে তারপরে কিন্তু পেয়েছিলাম আমরা বিরিয়ানি। বিরিয়ানির দাম নর্মাল, তবে টেস্ট অসাধারণ।